নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল টুকুস কিচেনে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে দারুণ একটি লাউয়ের রেসিপি নিয়ে এসেছি। তবে এটা করার জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি এখানে 100 গ্রাম ডাল। সেটাকে একটুখানি ধুয়ে নিয়েছি, ধুয়ে 10 মিনিট ভিজিয়ে দিয়েছিলাম। যদি হাতে না সময় থাকে তো সঙ্গে সঙ্গেও ভিজিয়েও এটা বেটে নিতে পারো। আর এই দেখো, লাউটাকে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। কেটে জল থেকে ধুয়ে ঝাড়িয়ে নিয়েছি। তারপরে এখানে মসুর ডাল বাটাতে একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটেছিলাম। আর তারপরে এর মধ্যে নুন আর হলুদ আর 1 চামচে দিয়েছি এখানে চালের গুঁড়ো। চালের গুঁড়োটা এই জন্য দিয়েছি, বড়িগুলো যাতে একটুখানি ক্রাঞ্চি হয়ে থাকে, ক্রিস্পি হয়ে থাকবে। এইভাবে করে ছোট্ট ছোটো করে যত ছোট হবে অত ছোট ছোট বড়ি করে নিতে পারো। এই দেখো, বড়ি ভাজতে গিয়ে তো অনেকটা বড়ি খেয়ে ফেলেছি। যাই হোক, এটা বড়ি ভেজে সাইড করে দিয়েছি। তারপরে সেই কড়াইয়ের মধ্যে আরেকটুখানি সামান্য সর্ষের তেল দিয়েছি আর জিরে, শুকনো লঙ্কা, তেজপাতাটা তখন বোধহয় ছিল না, আর দিয়েছি একটুখানি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটুখানি ভালো করে লাল করে নুন দিয়ে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। তবে বন্ধুরা, যদি তোমরা নিরামিষ করতে চাও তাহলে পেঁয়াজটাকে স্কিপ করে দেবে। আর যদি মসুর ডাল অনেকে নিরামিষে মনে করে না, তাহলে ছোলার ডালও দিতে পারো, দারুণ টেস্টটা পাবে। এইভাবে করে এটাকে আগে ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি। টমেটো যখন পুরো একদম সুন্দরভাবে নরম হয়ে গেছে, তারপরে লাউটাকে দিয়ে দিচ্ছি। এই যে লাউটা দিয়ে একটুখানি আঁচটাকে বাড়িয়ে ভাজবো, যাতে যা জল বেরোবে একটু সামান্য একটু নরম হয়ে যাবে। এটা বেশি করতে সময় লাগে না, বাস লাউটা সেদ্ধ হতে যেটুকুনি সময় লাগবে বন্ধুরা। আর এর মধ্যে বিশেষ কিছু মশলাও নেই, এটা খুব সহজ করা, অথচ কিন্তু একদম নতুনত্ব আর টেস্টিও হয় খুব খেতে। অবশ্যই একবার হলেও এভাবে করে দেখবে, আর করে কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর ছোট্ট একটি অনুরোধ, যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তারপরে একটু নাড়াচাড়া করার পরে দেখো লাউগুলো বেশ সুন্দর নরম হয়ে হাফ হয়ে গেছে। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচে জিরের গুঁড়ো, 1/2 চামচে লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচে দিয়েছি এখানে চিনি। চিনিটা অবশ্যই লাউটার মধ্যে দেবে, তাহলে কিন্তু লাউয়ের টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে। ব্যাস, এই দেখো একটুখানি নাড়াচাড়া করতে করতে পুরো লাউ তো কচি লাউ ছিল, একদম সহজেই নরম হয়ে গেছে। তারপরে ওই ছোটো ছোটো যে বড়ি ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে, সামান্য একটু, যদি ধনেপাতা ছিল না আমার কাছে, তবে একটুখানি গরম মশলা, ঘি গরম মশলা দুটোই দিয়ে নাড়াচাড়া করে বাস একটুখানি মাঝে 1-2 বার ঢাকা দিয়ে দিয়েছিলাম। বাস, আর কিছু না বন্ধুরা, একদম গরম গরম ভাতে এটা সার্ভ করো। আর তারপরে বলো এই রেসিপিটা কেমন হয়েছে। যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে তো একটু শেয়ার করে দিও আরও নতুন নতুন বন্ধুদের কাছে, যাতে আমার ভিডিওটা একটু পৌঁছে যায়। আর ছোট্ট একটি অনুরোধ, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলো না। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো রেসিপি